এক ভয়ঙ্কর বাঘ, এক নেপালি রানা আর এক মহাযোগী। বাঘ যেখানে মানুষের রক্ত চায় সেখানে সে এসে সাধুর পায়ে লুটিয়ে পড়েছিল। কি ঘটেছিল সেদিন? রামেশ্বরম ত্যাগ করে বহু বছর ধরে তীর্থভ্রমণ ও তপস্যা করতে করতে ত্রৈলঙ্গ স্বামী একসময় নেপালের গভীর অরণ্যে এসে উপস্থিত হন। সেখানে তিনি নির্জনে কঠোর সাধনায় নিমগ্ন ছিলেন। সেই সময় নেপালের এক রানা শিকারে বেরিয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর একটি বাঘের সন্ধান পাওয়া গেল। রানা বারবার গুলি চালালেও লক্ষ্যভ্রষ্ট হলেন। হঠাৎ বাঘটি দৌড়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল। রানা তার পিছু ধাওয়া করতে করতে এমন এক দৃশ্য দেখলেন যা থেকে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এক বিশালাকায় যোগী ধ্যানমগ্ন হয়ে বসে আছেন, আর সে ভয়ঙ্কর বাঘটি তার সামনে এসে শান্তভাবে শুয়ে পড়েছে। যোগীবর স্নেহভরে বাঘটির গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, যেন সেটি তার পোষা প্রাণী। রানা তার সঙ্গীরা বিস্ময়ে হতবাক হয়ে দূর থেকে সে দৃশ্য দেখতে লাগলেন। তখন যোগী তাদের কাছে থেকে বললেন, মন থেকে হিংসা দূর করে দাও। সব জীব ভগবানের সৃষ্টি। তুমি যদি তাদের সত্যিকারের প্রেম দাও, তারাও তোমাকে প্রেম ফিরিয়ে দেবে। রানা সেই দিব্য পুরুষের আশীর্বাদ লাভ করে ধন্য হলেন। দ্বিতীয় অলৌকিক ঘটনা। নেপাল ছেড়ে হিমালয়ের পাদদেশে ঘুরে বেড়ানোর সময় স্বামীজি একদিন দেখলেন একটি গ্রামের মানুষজন শোকে ভেঙে পড়েছে। 7 বছরের এক বালক মারা গেছে। তার বিধবা মা বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন। একমাত্র সন্তানকে হারিয়ে তিনি প্রায় উন্মাদ হয়ে গেছেন। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালেন ত্রৈলঙ্গ স্বামী। মা আশার শেষ আলো হিসেবে মৃত শিশুটিকে তার চরণে শুইয়ে দিলেন। করুণায় ভরা চোখে স্বামীজি কয়েকটি মন্ত্র উচ্চারণ করলেন এবং শিশুটির শরীরে হাত রাখলেন। আর তারপর অবিশ্বাস্য ঘটনা ঘটল। নিষ্প্রাণ দেহে আবার প্রাণের স্পন্দন ফিরে এলো। মৃত বলে ঘোষিত সেই বালক চোখ মেলে তাকালো। আনন্দে আত্মহারা হয়ে উঠল সমগ্র গ্রাম। কিন্তু সবাই যখন মহাযোগীকে খুঁজতে গেল, তখন দেখল তিনি কোথাও নেই। নীরবে নিঃশব্দে তিনি আবার অদৃশ্য হয়ে গেছেন। ত্রৈলঙ্গ স্বামীর জীবনে এমন অসংখ্য অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায়। পরের পর্বে জানবো আরও এক বিস্ময়কর লীলার কথা।